আসসালামু আলাইকুম। অনেক গরম পড়েছে, তাই ভাবলাম যে আজকে পিপল পাতা শরবত বানাই, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই শরবতটা খেলে অনেকটা উপকার। এই গরমের ভিতরে এই শরবতটা খাওয়া অনেকটা ভালো, খুব উপকার শরীরের জন্য। তো রাস্তায় যাওয়ার পথে এই তো একটা বেলি ফুল গাছ, অনেক সুন্দর, অনেক বেলি ফুল ধরেছে। ভাবলাম যে এইটা একটু ভিডিও করি, তাই আমি একটু ভিডিও করলাম। আর এই বেলি ফুলের গ্রানটা এত ভালো লাগে বলার বাইরে। এই তো রাস্তাতে যাচ্ছি পিপল পাতা তোলার জন্য। তো এখানে এই তো পিপল পাতা, এটা অনেক বড় গাছ। তো এটা পাড়ার জন্য আমি তো হাতে পাড়া ধরা সম্ভব না, এটার জন্য এর কারণে লাঠি একটা লাগবে। এর কারণে এই তো এখান থেকে আমি একটা লাঠি নিচ্ছি। এই লাঠিটা নিয়ে তারপরে আমি পিপল পাতাগুলো পারবো। আর গাছটা এতই উঁচু, হাত দিয়ে একটু হাত দিয়ে তোলা সম্ভবই না। এই তো আমার পাড়া কমপ্লিট। এই দেখেন পাতাগুলো অনেক সুন্দর, একদম সবুজ। এই পাতাগুলো আমি তুলে নিচ্ছি, সবগুলো পাতা এক এক করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটি বাটির ভেতরে রেখে দিচ্ছি। তারপরে এগুলো সবটা তোলা হলে এটাকে সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু শরবত বানাবো, তাহলে এটার ভেতর জানি কোনো ময়লা না থাকে, এর কারণে এটা ভালোভাবে ধুতে হবে। এই তো আমার তোলা কমপ্লিট। এখন আমি ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই পাতার কালারটা এত সুন্দর আসছে বলার বাহিরে। এই তো আমি একটি পেয়ালের ভিতরে পাতাগুলো ভালোভাবে চিটকে নিতেছি, যাতে শরবতটা অনেক সুন্দর হয়। আর এটা কালারটা অনেক সুন্দর, দেখলেই বুঝতে পারবেন। আর যে খেয়েছেন অবশ্যই বুঝতে পারবেন এটা তো কতটা টেস্ট। আর এটা প্রচুর উপকার, অনেক উপকার। এটা শুধু শরবত নয়, এটা যদি অনেকের গরমও লাগে তারপরেও অনেকে মাথায় ডলে তারপরে এটার পানি তারপরে মাথায় দেওয়া হয়, হাতে দেওয়া হয়, পায়ে দেওয়া হয়। তো গরমটা কেটে যায়, গরমটা কেটে গেলে তারপরে জ্বরটাও কাটে। তো এটা অনেক ধরনের উপকার। এতটা আমি জানি না, যতটা জানি অতটুকুই বললাম। তো দেখেন এটা কালারটা কত সুন্দর আসছে, অনেক সুন্দর। তো এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে তারপরে শরবতটা বানাবো। এই তো আমার বানানো শেষ। তারপরে এই তো গ্লাসে আমি ঢেলে নিচ্ছি, দেখেন অনেক সুন্দর।